যারা অন্যায় থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ তাদের প্রতি দয়ালু, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়, আল্লাহর দয়া তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। এটাই তো মুসলিম জীবনের কামনা ভাই আমার, ও ভাই, প্রিয় বন্ধু আমার, এটাই তো মুসলিম জীবনের কামনা। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন কিনা, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট আছেন কিনা, এটাই তো আমার আপনার চাহিদা। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত 18, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যেই ব্যক্তি মৃত্যুর সময় তওবা করতে চায়। একটু ভালো করে বুঝেন, সূরা নিসা আয়াত 18, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যেই ব্যক্তি সারাটা জীবন পাপ করলো, সারাটা জীবন অন্যায় করলো, সারাটা জীবন গুনাহ করলো, কিন্তু মৃত্যুর সময় বলে মসজিদের ইমাম সাহেবকে খবর দাও, বাবা তওবা করব। মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসো, তওবা করব, পাপ করেছি সারা জীবন। আল্লাহ বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তার দোরগোড়ায় মৃত্যু চলে আসে, যখন মুখ দিয়া গেরগেরি বের হয়, যখন চামিচ দিয়া পানি খাওয়ায়, তখন সে যদি বলে আল্লাহ আমি তওবা করি, অকাল ইন্নী তুবতুল আন, আমি তওবা করি, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, ওই ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে। সারা জীবনেও নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জিকির করে নাই, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, সুদখোর ব্যক্তি, জালেম ব্যক্তি, অন্যায়কারী, পাপাচারী, জুলমবাজ আছে না নাই? আমাদের সমাজে হয়তো নাই, এই সমাজে হয়তো নাই। টাকার দাপটে আপনি বনানীতে যান, আপনি গুলশানে যান, যত রাত গভীর হয় ঢাকা শহরের গুলশান, বনানীর, ধানমন্ডির তত অভিশাপ নেমে আসে। সারা দিন অন্যায়, অবিচার, জুলম, ঘুষের টাকা উপার্জন করে, আর রাতের বেলায় রাত গভীর হলে মহিলা নিয়ে মদের বারে প্রবেশ করে, এই হারাম টাকা লুটায়। কারণ আমি শহরে থাকি, শহর ইমামতি করি, আমি দেখছি সারা জীবন অন্যায় করে, জুলম করে, ঘুষ খায়, সালাত সিয়ামের দারদারি না। আল্লাহ বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, দোরগোড়ায় যখন মৃত্যু চলে আসে, আল আন এই শব্দটা ফেরাউন বলেছিল, যখন ডুবে তখন বলেছিল এই শব্দটা ফেরাউন। আল্লাহ বলছেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, আর যাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়, উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কোন ব্যক্তির জন্যে? যারা কুফরি অবস্থায় মারা যায়, যারা গণতান্ত্রিক রাজনীতিকর অবস্থায় মারা যায়, যারা পীরের মুরিদ, খানকার মুরিদ, গোলাপশার মুরিদ, মাইজবান্ডারির মুরিদ, আটরশির মুরিদ, সারসিনার মুরিদ, চরমোরাই মুরিদ, যারা আজমির শরীফের মুরিদ, যারা খান জাহান আলীর মুরিদ, যত মাজারের খাদেম, মাজারের ভক্ত, মাজারকে সম্মান করে, মাজারে দান করে,
তাবিজ বাদে আল্লাহ ব্যতীত জনগণকে সকল ক্ষমতার মালিক বলে মনে করে, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, যারা জাতীয়তাবাদী রাজনীতি বিশ্বাসী, আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, কাফের অবস্থায় মারা যায়, উলাইকা আতাদনা, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম, তাদের জন্য, আযাবান, কঠিন আযাব রয়েছে, আলিমা, বড় আযাব, বড় শাস্তি তাদের জন্য। আল্লাহ বলেছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে আযাব দিবেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আমার বান্দাকে আযাব দেওয়ার আমার কি প্রয়োজন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাকে আযাব দেওয়ার আমার কি দরকার? বান্দাকে তো আমি সৃষ্টি করেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিন ফলের কসম, জাইতুন ডুমর ফলের কসম, অতুর সিনিন পবিত্র মক্কা শহরের কসম, ওয়াহাযাল বালাদিন আমিন মক্কা শহরের কসম, তুর পাহাড়ের কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম আকৃতিতে সুন্দর করে ভালোবেসে সৃষ্টি করেছি। এই মানুষ যখন মানবতা হারায়, এই মানুষ যখন ইমানের পথ ছেড়ে দেয়, ইসলামের পথ ছেড়ে দেয়, রাসূলের আদর্শ ছেড়ে দেয়, কুফরিকে বেছে নেয়, পাপের জীবনকে বেছে নেয়, আমি আল্লাহর কি প্রয়োজন? ইমানদারদেরকে শাস্তি দেওয়া। যখন তারা আমার পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন আমি তাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির সম্মুখীন করাই। আল্লাহু আকবার। সহিহ বুখারীর একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দিনের বেলায় ক্ষমার হাতকে প্রশস্ত করেন, যারা রাতের বেলায় পাপ করে তারা যেন দিনের বেলায় তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় তওবা, দয়ার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করেন, যারা দিনের বেলায় পাপ করে তারা যেন রাতের বেলায় তওবা করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর নিকটে তওবার দরজা খোলা। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দার জন্যে তওবার দরজা খোলা। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে কেমনে করে বুঝাই যে তওবার দরজা বলতে কি বুঝাই? তওবার দরজা বলতে এটা বুঝাই, আমি একটা জিনিস আপনাকে বুঝাই। আবু দাউদের এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম যদি আরেকজন অসুস্থ মুসলিমকে দেখতে যায়, সে যতক্ষণ ওইখানে থাকে 70,000 রহমতের ফেরেশতা তার জন্যে বলে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে রহমত করেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ ওইখানে থাকে আল্লাহর রহমতের সাগরে আল্লাহ তাকে ডুবায়া রাখেন। তওবা বলতে, তওবার দরজা বলতে কেমনে বুঝায়? বনী ইসরায়েলের একজন ব্যক্তি 100 জন মানুষকে খুন করলো, সে তওবা করতে পারেনি। সে চিন্তা করেছে তওবা করবে, আল্লাহ তাকে মাফ করে